বর্তমানে মানুষ রাজনীতির উপর বিরক্ত হয়ে কি বলে শুনি। এই দেশের ছোট দোষ, এই দেশে গরিব মানুষের সংখ্যা বেশি, তাদের উপরে সর্বসময় ঝামেলা থাকে, তাদেরকে মানুষ ঠকানোর জন্য সবসময় কল পাইতে বসে আছে, কিন্তু কারো পাশে দাঁড়ানোর ভূমিকা নাই। কে করবে? সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল? সবচেয়ে যারা রাজনীতি করছেন, যারা রাজনীতিবিদ, তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? দয়া করে নির্বাচনের রোড ব্যবস্থা করেন, আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামবো। নির্বাচন দিয়ে আপনি কি করবেন? কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে সরকার পতনের পর, বিএনপি কিন্তু ওই দোষী করছে। জামাতরা কিন্তু বেবি ট্যাক্সি স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চান্দা উঠায় নাই, এটা কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চান্দা নিত, বিএনপি এখন এখান থেকে চান্দা নেয়, হয়তো চান্দার রেট বাড়াইয়া দিছে। একদল খায় গেছে আওয়ামী লীগের লোকেরা, আবার আরেক দল খাইতেছে বিএনপির লোকেরা লুইটা বুইটা, সেইটা কইতেছে তো খারাপ করে নাই, ভালো কথাই তো কইছে। বাংলাদেশে এই পর্যন্ত যত প্রেসিডেন্ট এসেছে, যত প্রধানমন্ত্রী এসেছে, একজনেরও পরিণতি ভালো হয় নাই। ডাক্তার ইউনূস যেরকম দেশ চালাচ্ছে, এত সুন্দর দেশ চালাচ্ছে, মানে কল্পনা ছাড়া। এখন খুব শান্তি দিয়ে আছি বাজান, খুব শান্তি দিয়ে আছে। আল্লাহ রাখিছে, কঠিন শান্তি দিয়ে রাখছে আল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। উচিত কথা সমাজে তুলে ধরা উচিত, তাহলে তারা হলো সাংবাদিক, তারা হলো দেশপ্রেমিক। জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন, না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন, না পুলিশের পক্ষে কাজ করবেন? আপনারা কার কাজ করবেন? আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন? দেশের রাষ্ট্রপ্রধান যেই হোক, তার ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে, যে আমরা ভালো কাজ করতেছি। প্রধানমন্ত্রী হাসিনা হোক আর খালেদা হোক, কেউ আমাকে খাওয়ান দেয়, আমরা সাপোর্ট করি, জাস্ট আপনারা ভালো লাগছে আপনার সাপোর্ট করি, কিন্তু আপনি তার জন্য জনগণের উপর অত্যাচার, নির্যাতন, রাস্তায় মানুষ চলতে পারবে না। চিন্তা করতে হবে গরিবের, বড় লোক কয়জন, গরিব কতজন জানতে হবে। যে সমস্ত ছেলেরা অত্যাচার নির্যাতন হয়েছে, কেন হলো? তাদের কারোর দুনিয়াতে চলে যেতে হয়েছে, লাভ হয়েছে কি? গার্জিয়ান কাঁদতে আছে, আমি কানবো? তাইলে আপনারা কি রূপ ধারণ করতে আসছেন? সাংবাদিক সারা বাংলাদেশের কলেজ শান্তি শৃঙ্খলায় চলুক, তাদেরকে দিয়ে রাজনীতি প্রয়োজন নাই। তারা ভালো কাজ করুক, তারা লেখাপড়া করবে, তাদের হাতে থাকবে কলম খাতা, তাদের হাতে লাঠি, তাদের হাতে ছুরি, তাদের হাতে পিস্তল। এগুলা কেন? রাষ্ট্রের সবাই সমান অধিকার জনগণকে দেখার জন্য। তাহলে সেটা যদি সম্পূর্ণ পালন না হয়, তাহলে কে রাষ্ট্র চালাইবে? এই রাষ্ট্রের মূল্য কি? এটা